বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকো বিশ্বের বৃহত্তম এবং মূল্যবান তেল কোম্পানি হিসেবে ব্যাপকভাবে বিবেচিত। আর এই কোম্পানিটি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তাতে আগ্রহ দেখায়নি। বিনিয়োগ নিয়ে এমন অভিযোগ করেছেন ঢাকায় নিয়োজিত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহ। আসসালামু আলাইকুম। আশা করি সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সৌদি প্রবাসী ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, কারণ আজকে আমি নতুন কোনো আপডেট নিয়ে আসি নাই বা সৌদির নতুন কোনো খবর নিয়ে আসি নাই। সৌদি প্রবাসী ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আরামকো কোম্পানি কেমন? আরামকো অবশ্যই সৌদি প্রবাসী ভাইরা বলবেন যে এটা তো ভালো কোম্পানি ভাই, অনেক নামি দামি একটা কোম্পানি। এই কোম্পানি কি করলো আবার আপনাদের? এই কোম্পানি নিয়ে বিশেষ একটা তথ্য বের হয়েছে ভাই গতকালকে এই আরামকো কোম্পানি নিয়ে বিশেষ একটা তথ্য বের হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে তাদেরকে বিনিয়োগ করতে দেয়নি। বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমার কে ডাঞ্জের ইউটিউব চ্যানেলটি বরাবর মতো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সৌদি প্রবাসী ভাইরা, অবশ্যই আপনারা জানেন যে এই আরামকো কোম্পানি বিশ্বের ৪র্থতম অবস্থায় রয়েছেন এবং সৌদির একটা বিশেষ বড় একটা কোম্পানি, সৌদির ভিতরে যা তেল উৎপাদন এবং গ্যাসের উৎপাদনকারী বিশেষ বড় একটা কোম্পানি আরামকো কোম্পানি। সেই আরামকো কোম্পানি বাংলাদেশে ইচ্ছা প্রকাশ করেছিল যে বাংলাদেশের চট্টগ্রামে এই আরামকো কোম্পানি একটা বিনিয়োগ করতে চায়, সেটা হচ্ছে ৩.৫ বিলিয়নের একটা বিনিয়োগ। সেই বিনিয়োগকে স্বৈরাচার শেখ হাসিনার বাচ্চা তিনি এই দেশকে দেশ থেকে তাদেরকে অনিচ্ছা জাগিয়ে তাদেরকে বিতাড়িত করে দিছে। আমরা কি সৌদি ভাইদের কাছে কি আমরা এতই বড় হয়ে গেছিলাম? সেই কোম্পানিটাকে আমরা তাড়িয়ে দিলাম, আমরা এতই কোটিপতি হয়ে গেলাম? বন্ধুরা, আমি ভিডিওটার যখন প্রকাশ পাইছে ভিডিওটা নিউজে, এটা যে কমেন্টে অনেকেই বলতেছে যে এটার মধ্যে ইন্ডিয়ার হাত ছিল বা শেখ হাসিনার জামাই মোদির তিনি করতে দেয়নি জিনিসটা। আসলেই এটা ঠিক যে এটা যদি করা হতো তাহলে ভারতের এটা সহ্য হতো না যে বাংলাদেশ সৌদিতে এত বড় টাকা নিচ্ছে সৌদির কাছ থেকে। এটা ভারত কখনোই চাইবে না। তো নিশ্চয়ই এটা ভারতের হাত থাকতে পারে, যেহেতু তিনি ভারতের বউ, স্বামী স্ত্রী, এটা নিশ্চয়ই হাত থাকতে পারে। তো আমি এটাই প্রশ্ন রাখবো, যারা এখনও শেখ হাসিনা বলে আওয়ামী লীগ বলে লাফাচ্ছেন, সমোসা খাওয়া, সিঙ্গারা খাওয়া, বিরিয়ানি খাওয়া ভাইরা, দেখেন আপনার দেশটাকে, আপনার যেখানে আপনার জন্মভূমি, যে দেশটাকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই দেশটাকে আরও মাটির সাথে মিশে দেওয়ার চেষ্টা করছেন। আর কয়েকটা বছর থাকলে এই দেশ আপনি বাংলাদেশ নামে পরিচয় পাইতেন না, দেশ ভারতের নামে চলতো। একটা কথা বলে মাথায় রাখেন, এই দেশটা পুরা শেষ করে দিত। এরকম একটা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চাইছে, বাংলাদেশিদের জন্য কতটা লাভ হতো এবং সৌদি প্রবাসী ভাইদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এই বিনিয়োগ। কারণ তারা যে বিনিয়োগটা করতো, তেল গ্যাসের যে উৎপাদনটা করতো, সেখানে বাংলাদেশের হাজার হাজার বেকারত্ব দূর হতো, বাংলাদেশের হাজার হাজার মানুষ না খাওয়া থেকে বাঁচিয়ে উঠত, বাংলাদেশের ঘরে ঘরে অর্থনীতির একটা চাঙ্গা তৈরি হতো। কারণ ওইখান থেকে সব বাংলাদেশেই তো লোক আছে, বাইরে থেকে তো আর লোক আনতো না, বাংলাদেশের শ্রমিকরাই তো কাজ করতো। কত বড় বেইমান নরপশু হলে এরকম একটা কাজ করতে পারে দেখেন। সৌদির যে রাষ্ট্রদূত আছে আমাদের বাংলাদেশ, ইসাক বিন, নামটা আমার পুরোপুরি মনে নেই, তিনি গতকালকে এই নিউজটা প্রকাশ করেছেন সাংবাদিক সম্মেলনে। তিনি নিজের মুখে বলেছেন যে আমাদেরকে বাংলাদেশ থেকে অনিচ্ছার কারণে আমাদেরকে এই বিনিয়োগটা করতে দেয়নি। কত বড় নরপশু দেখেন, ৩.৫ বিলিয়নের মতো একটা বিনিয়োগ করতো, $3.৫ বিলিয়ন। এটা আসলে বলার কিছু নাই। যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, আমার আর কিছু এখানে বলার নেই। তো বন্ধুরা, আশা করি যে সৌদির যে ইচ্ছার প্রকাশটা ছিল, আমাদের যারা আছেন দায়িত্বশীল, পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তারপর উপদেষ্টা হিসাবে যারা আছেন, তারা সবাই আশা করি যে সৌদির এই প্রস্তাবকে গ্রহণ করুন, যাতে আমাদের দেশের জন্য, আমার দেশের মানুষের স্বার্থে এই প্রস্তাবটা অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো তাদের প্রতি এতটুকু আমার অনুরোধ। তো ভিডিওটি আজকের মতো এখানেই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।